আর সম্মুখে রমজান শরীফ আসছে, এর থেকে উন্নত মানের পন্থা সুস্থতার জন্য আর দ্বিতীয় হতে পারে না। জোরে বলে, জোরে বলে নারে জিগবে। যেমন সুস্থতার সঙ্গে বাঁচা যাবে, ইসলাম বিজ্ঞানসম্মত, ইসলাম স্বাস্থ্যসম্মত, ইসলাম যুক্তিসম্মত। যেমন সুস্থতার সঙ্গে থাকা যাবে, তেমন নেকির পাহাড় নিয়ে কবরেও যাওয়া যাবে। বাড়ি গিয়ে বলবেন, জোরে বলে। এসে গেল যখন 1 মিনিট বলে দিয়ে যাই, হুজুরও বলেছেন, দীর্ঘ কথা বলতে গেলে সময় লাগে। বাবা ইফতার নিয়ে একটু আগে আগে বসে যাবে, একটু ইফতারকে নাড়াচাড়া করবে, একবার পানির গ্লাসটা হাতে করে নেবে, মুখের কাছে উঠাবে, একবার নিচে রাখবে, একবার ইফতারটা হাতে করে নেবে, নাড়াচাড়া নাড়াচাড়া করবে, আবার নিচে রাখবে, আবার পানির গ্লাসটা হাতে করে নেবে, মুখের কাছে নিয়ে যাবে, আবার নিচে রাখবে, দোয়া দরুদ শরীফ পড়বে, অপেক্ষা করবে। আল্লাহ খুশি হয়ে যান, ফেরেশতাদের ডেকে ডেকে বলেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা বারণ করেছিলে আল্লাহ আপনি আদম বানাবেন না, ওরা আপনাকে মানবে না, ওরা নামাজ রোজা করবে না। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে আল্লাহ আপনি আদম বানাবেন না। ক্বালু আতাসালু ফিহা মায়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা। আল্লাহ ওরা ফিতনা ফাসাদে লিপ্ত থাকবে, আমরা আপনার কোটি কোটি ফেরেশতা যথেষ্ট হামদ প্রশংসা করব। আমি আল্লাহ তোমাদের বলেছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। ও ফেরেশতারা, একবার দেখে নাও, আমার এই রোজাদার বান্দা বান্দীদের দিকে তাকাও। ওই কাফেলায় বসা, ইফতারের পার্টিতে বসা, কেউ আছে বা কেউ বা আছে রুটিওয়ালা, কেউ বা রিকশাওয়ালা, কেউ বা ঠেলাওয়ালা, কেউ বা মুঠে মজদুর, কেউ বা দিন মজুর, কেউ বা ডে লেবার, কেউ বা জমিদার, সব মিলেমিশে একসঙ্গে বসে গিয়েছে। ও আমার ফেরেশতারা, একবার ভালো করে দেখো, ওরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি অন্তরে খবর রাখি, ওরা বড় পিপাসিত, ওরা বড় ক্ষুধার্ত, কলিজা শুকিয়ে যায়, তথাপি এখনো মুখে উঠায় না। ওই দেখো বারেবার পানিটা হাতে করে নিয়ে মুখের কাছে নিয়ে যায়, আবার নামায়, নাড়াচাড়া নাড়াচাড়া করে, আর বারেবার বলতে লাগে, এখনো 5 মিনিট বাকি আছে, এখনো 3 মিনিট বাকি আছে, এখনো 2 মিনিট বাকি আছে। ও আমার ফেরেশতারা, অথচ ওদের সম্মুখে কোনো আগ্নেয় অস্ত্র নেই, কোনো প্রশাসন নেই, কোনো প্রশাসক নেই, কোনো বন্দুকধারী নেই, কেউ ওদেরকে বারণ করে না, নেবে না, খাবে না, শোবে না, স্পর্শ করবে না। একমাত্র আমি আল্লাহ পাক আমার হুকুমের অপেক্ষা। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রহমানুর রহিম, আর কি করে দেখবো, আর কেমন করে দেখতে পারি, আর সহ্য করতে পারছি না। ফেরেশতারে, তোমরা সাক্ষ্য থাকো, ওদের ইন্তজার অপেক্ষা করার জন্য আমি আল্লাহ পাক আজকে দয়াময় দয়া করে রহমতের ভান্ডারে জোশ মেরে আমার বান্দা বান্দীদের রোজাদারদের ঘরে জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন, কারবালার জমিনে আসলে জিতেছিল কে? আমার হোসাইন হুজুর নয়? হোসাইন হুজুর কত লোক? কহাজার ছিল? 72, 72 জন, তাও বাচ্চা কাচ্চা, মেয়ে ছেলে বেটা ছেলে সব মিলে ফ্যামিলি। ওরা ছিল 6000, কেউ বলেছে 8000, অনেকে 12000 পর্যন্ত বলেছে এজিদ বাহিনী ছিল। কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, এজিদ বাহিনী ছিল। হ্যাঁ, ওদের জন্য, অন্যান্যদের জন্য দুনিয়াটাই সম্পদ, মুসলমানদের জন্য দুনিয়াও সম্পদ, আখিরাতও সম্পদ। জোরে বলুন। খাজা সাহেবের সঙ্গে কোহা যাচ্ছিল, কথা বলেন না কেন? খাজা সাহেবের সঙ্গে কোহা যাচ্ছিল, দেখেন কিছু বলে না। খাজা সাহেব যখন ছিলেন হিন্দুস্তানে, কোহা যাচ্ছিল সঙ্গে, জানো তো? আরে 40 থেকে 50 জন। ও আর রাজা পৃথ্বীরাজের কোহাজার ছিল, হাজারের কোনো গল্পই নেই, লক্ষ লক্ষ ছিল, লক্ষ লক্ষ রাজা পৃথ্বীরাজ। ওর সঙ্গে ছিল রাজবল, ওর সঙ্গে ছিল জনবল, রাজা পৃথ্বীরাজের সঙ্গে ছিল ধনবল, রাজা পৃথ্বীরাজের সঙ্গে ছিল অর্থবল, রাজবল, জনবল, ধনবল, অর্থবল। লাস্টে 40-50 জন ইমানদারের কাছে সব বিফল। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবে, বাড়ি গিয়ে জোরে বলেন, সব হয়ে গিয়েছিল বিফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান যদি প্রকৃত আমরা 16 আনা হতুম, ও খামাখা দৌড়াদৌড়ি করতে হতো না। আমাদের দোষে আমরা ঘুরে বেড়াচ্ছি, ছুটি গুল পাচ্ছি না। কথা বোঝেন না? আরে সর্বনাশ। চুম্মার লোক খাওয়াবে, ডাল দিয়ে আলু দিয়ে গরু দিয়ে খাওয়ায়, গরুর গোশ, বোঝেন না কথা? সে বেচারা নিয়ত করেছিল বাইরে চাকরি পেলে ভালো করে এক জুম্মার লোক খাওয়াবো, খুশি খুশি, কুয়েতে না কাতারে, কাঁচা টাকা
আল্লাহ কারে পেয়ে গেছে। কবছরে গ্রামের শ্রেষ্ঠ ধনী বাড়ি চলে এসছে, বউ বলছে সে জুম্মার লোক, বলে এইবার খাইয়ে দেবো। বউ বলছে সবাই তো খাওয়াই ডাল আলু গোশ, আল্লাহ তোমার পয়সা দিচ্ছে, খাসি করলে পারতে না, খাসি। আর বউ বলেছে মানে কথা, ঠিক আছে যত যা যাবে যাবে, যা যে কলাক টাকা যায় যা যাও খাসি। ইমামের যুক্তি করছে, হুজুর মুসল্লি কত বলে 120-30 হয়, আপনি 100 জোগাড় করেন, ও 2-5টা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, টানা টানা 200 লোকের আয়োজন করে, বুঝেন না কথা? জুম্মার লোকের দাওয়াত খাওয়া হবে জুম্মার পরে। এখন কৃষি কি হতে ভাই, সেই খাসির কথা লিক হয়ে গেছে। কি কথা লিক হয়ে গেছে? খাসি খাসি, সে কথা কি হয়ে গেছে? এই বোঝেন তো কথা, ডাল আলু 1 পিস করে আলু আর যাবে খাসি, যত পারে খাবে, খাসি যত পারে খাবে। সে কথা কি হয়েছে বললো? লিক হয়ে গেছে। টিউ না, কথা লিক হয়ে গেছে। কথা এমন গেছে, টাইল লিক হয়ে গেছে, কথা লিক হয়ে গেছে। এখন বোঝা গেল কি করে? শুক্রবার যেদিন খাওয়ার দিন, জুম্মায় গিয়ে দেখা যাচ্ছে আর সর্বনাশ, এ তো জুম্মা নেই, তো ঈদ হচ্ছে, তো ঈদ, আল্লাহ এ তো ঈদ হচ্ছে। লোকাল লোক মাথা খারাপ, বাড়িওয়ালা ইমামের গিয়ে মেজাজ দেখাচ্ছে, হুজুর তোমার সঙ্গে যুক্তি করে করলো, তুমি বললে 100 মতো করো, এখন এই দুপুরবেলা 500-600 লোক, আমি কি করি? ইমাম বলতে, বাবা একদিন মোল্লা কি করছে জীবনেও দেখিনি কোনোদিন, আজকে দেখলাম ও এসে সঙ্গে নাতিরা হলে, আমি কি করি বলতে দেখি। এই কথা বোঝেন না মনে হয়? আরে সর্বনাশ। আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা করে না, ও নওজওয়ানেরা, মুরব্বি করেরা, সংক্ষেপ করছি, ফিরে আসুন, তওবা করুন, নবীওয়ালা জীবন গঠন করুন। আল্লাহর কসম, এ মুসলমান বিশ্ব মুসলিম যেদিন তওবা করে নবীওয়ালা কোরআনওয়ালা আল্লাহওয়ালা জীবন গঠন করবে, সেই দিন আবার ইনশাআল্লাহ তাআলা এ মুসলমানেরা হারানো গৌরব ফিরে পাবেই পাবে। ওয়াদা করেছেন আমার আল্লাহ, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরেকটু জোরে, বান্দা তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, আমি আল্লাহ তোদের বুঝিয়ে দেব, তোদের দুশমনদের থেকে বুঝিয়ে নেব, তোরা চিন্তা করবি না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহই হলাম তোদের জিম্মাদার। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে দুনিয়ার মুসলমানেরা, ইতিহাসটা ঘেটে দেখ, যারা আমার হয়েছিলেন তাদের দিকে তাকা। দুনিয়া তাদের ক্ষতি করার চেষ্টা করলেও আমি আল্লাহ পাক তাদেরকে হার জায়গা বাঁচিয়ে দিয়েছি। ওরে নবীর উম্মতেরা, তোদের নবীকে আমি আল্লাহ যেমন বদরে ওহদে খন্দকে আরো জায়গায়, হার জায়গায় তোদের নবীকে বাঁচিয়েছি। ওরে নবীর উম্মতেরা, তোরা নবীওয়ালা হয়ে যা, পয়গম্বরওয়ালা হয়ে যা। ওমাইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যদি তোরা নবীওয়ালা হতে পারিস, তোরা আল্লাহওয়ালা হয়ে যাবি। যখনই আমার হয়ে যাবি, আমি কথা দিলাম, যেমন তোদের নবীকে বাঁচিয়েছি, তেমন ওরে নবীর উম্মতেরা আমি আল্লাহ পাক তোদের ঘরেও বাঁচিয়ে দেব। জি, মুক্তাসার করলাম, আল্লাহ অনেকক্ষণ হয়ে গেল, যে অনেকটা দূর যেতে হবে। আল্লাহ নিয়ে আসেন, আবার আসবো। আল্লাহ বলেন, আবার বলবো, মেয়েরা, মায়েরা, বেটিরা চতুর্দিকে আছেন, সামনে রমজান শরীফের মাস। হ্যাঁ, আর 2-5 মিনিট বলি না, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। চা দিয়েছে, ওয়ালা আলে আল্লাহুম্মা, পড়েন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। জোরে হয় না? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। একটু জোরে। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন,
হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, নফসি নফসি রব্বি নফসি বলিবে তখন, আমার দয়ার নবী নিয়ে যাবে বেহেশতে মাকাম। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী নিয়ে যাবে বেহেশতে মাকাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আল্লাহুম্মা পড়ে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের ঘরে ক্ষমা করবেন বিদায় রমজান শরীফ দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে রমজান আসছে, বাবু কি হবে, কি হবে? কত জমিদার ছিল, নাম নিশানা মিটে গেছে, নাস্ত নাবুদ আল্লাহ করে দিয়েছে। সারা বিশ্বে 4 জন রাজত্ব করেছিল, 2 জন ইমানদার, 2 জন বেঈমান। ইনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় অস্ত, তাদেরও নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিয়েছে। আমি আল্লাহ ছাড় দেই ছেড়ে দিই না, ছাড় দিই ছেড়ে দিই না। আমার ইসলাম মিটাতে এসেছিস, আমি আল্লাহ জানি ইসলাম জীবন্ত, ইসলাম মিটবার নয়। বাট যারা ইসলাম মেটাতে আসবে তারা নিজেরাই মিটে যাবে। এই ইমানদারেরা যা, ইস্তিজদায় ঘুমিয়ে যা, শুয়ে পড়। তোরা জানিস আমি কোরআন পাকে ওয়াদা করেছি, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি পাঠিয়েছি, আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। ও কে কি বলছে সেই কথা কি ওদিকে এই পেছনে বাড়িতে, আমি জানি না মনে হচ্ছে। যা চিন্তা করছে তা নয়, জেনে রাখা ভালো। যেদিন কোরআন থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না, যেদিন মুসলমান থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না। আল্লাহ ফেরেশতা ইসরাফিলকে ডেকে বলবে, ইসরাফিল আর নয়, দেরে দে, তোর বাঁশিটা বাজিয়ে দে। যারা ছিল তারা আজকে নাই। খামাখা আমার যেখানে সম্পদ সম্পত্তি টম্পত্তি কিচ্ছু নেই, মুসলমান ছিল আমার সম্পত্তি সম্পদ, ওরা নেই। খামাখা দুনিয়া আমি আল্লাহ রাখবো না। কুল্লু মান আলাইহা ফান। বলুন না সুবহানাল্লাহ। আরে সূরা রহমানে চমকাচ্ছে তো, কুল্লু মান আলাইহা ফানু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। দে তোর বাঁশিটা বাজিয়ে দে। আমার ঈমানদার নেই, আমাকে ডাকার মতো কেউ নেই, আমি আল্লাহ দুনিয়া রাখবো না, আমি আল্লাহ দুনিয়াকে গায়রাত করে দেব। জোরে বলে, আর একটু চিল্লে বলে। শুধু দরকার আমাদের মুসলমানের মতো মুসলমান হওয়া। তাই জীবন জিন্দেগিটা তৈরি করা নবীর সুন্নত দিয়ে। আমার নবী কি বলেছেন ইনি না, বিজ্ঞান কি বলেছে দেখো, ভালো জিনিস। আমিও বিজ্ঞান সম্মত সাপোর্ট করি, কিন্তু মাথা মোটা জানি না বিজ্ঞান মানতে গেলে কোরআন মানতে হবে। কথা বোঝে না মনে হয়? বিজ্ঞান সম্মত চলতে গেলে মদিনা ওয়ালাকে দেখতে হবে। কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ আছে না নাই? জলদি করে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। इसका माना क्या होता है? ইয়াসিন আমার নবী পাকের নাম। বন্ধুগণ আমি আপনাকে বলছি, আল কোরআনিল হাকিম, আমার কোরআন জ্ঞান বিজ্ঞানে ভরপুর, হিকমতে পরিপূর্ণ। ওরে দুনিয়ার মানুষেরা, আমার কোরআন জ্ঞান বিজ্ঞানে ভরপুর, বড় বিজ্ঞানময় কিতাব। আর তোদের নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছেন মহাবৈজ্ঞানিক। গজলে শোনেননি বাচ্চারা বলে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। শোনেন নাকি যে বলে, হুজুর তুমি সব ফলো করো, কি করি বলুন দেখি। এই কথা বোঝেন? বিজ্ঞান সম্মত চলতে গেলে মদিনা ওয়ালা চিন্তা ভাবনা বাস্তবে রূপ দিতে। ডাক্তার বলছে কখন বলছে সুস্থ শরীরে যদি বাঁচতে চাও সকালে উঠে মর্নিং ওয়াক, লেফট রাইট লেফট রাইট করো, তাই করো আর কি করো। রাসূল বলছে, এই পাগলা, লেফট রাইট করছিস খবর। আমি 2 রাকাত দিয়েছি, আল্লাহ 2 রাকাত দিয়েছে। ফাসুবহানাল্লাহ হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আর 21 পারা খুলে না চমকাচ্ছে। হ্যাঁ, এসব ঘড়ি টড়ি খুলে একদিন লাগবে, এইভাবে আওয়াজ হয়। আমারও টান বাজাই না, কথা এই কানা কানা যাবো আমি। হ্যাঁ, হুজুর বলছে ফজরের নামাজ 4 রাকাত পড়ে এলে যা, আল্লাহ বেরা। আহা,
আপনি খবর রাখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জগৎ স্বীকার করেছে মর্নিং ওয়ার্ক সুস্থ শরীরের জন্য সকালে যতটা দরকার সম্পূর্ণ মর্নিং ওয়ার্ক মুসলিমদের ফজরের নামাজের মধ্যে নিহিত আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, তবে নামাজটা নামাজের মতো হওয়া দরকার। ইনি নিয়ত করি একেবারে দুটো সেজদা করতে হয়, পুরো একেবারে মেরে দিস, তাহলে হবে না। সেজদাটা সেজদার মতো হতে হবে। কি কথা ঠিক কিনা? রুকুটা 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 এই কথা বলেন, রুকুটা রুকুর মতো হতে হবে। ওই একেবারে টেনে দিলুম খামাখা আবার তোর উঠতে হবে, তুই পুরো টেনে দে, ও করলে হবে না। নামাজটা নামাজের মতো নামাজ হতে হবে। কি ঠিক কিনা? কথা বুঝেন না মনে হয়? হ্যাঁ, যে আমাকে ক্ষমা করবেন, শুরুটা যখন বললাম শেষটা বলে দিয়ে যাই। জোহরও তেমন, আসরও তেমন, মাগরিবও তেমন, এশাও তেমন। ডাক্তার বলেছে সুস্থ শরীরে যদি বাঁচতে চাও, রাতের ভাগে খানা খাওয়ার পরে একটু পায়চারি দাও, তারপরে বিছানায় পিঠটা দাও, তুমি বেঁচে যাবে, তোমার শরীর সুস্থ থাকবে, নানান রোগ থেকে বেঁচে যাবে, চোখের রোগ, কানের রোগ না, নানান কিছু থেকে বেঁচে যাবে। হুজুর ইমামে আজম বলেন, বাবা কখন করবে? আমি জানি, আমিও সংসারী মানুষ, সারাদিন পেটের জ্বালা রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা সেজে মাঠে মজদুর করে সারাদিন পরে এশার নামাজ পড়ে একটু বিছানায় পিঠটা দিতে বললে বাঁচি, সেখানে ঘুরবে কখন? আর ঘুরতে গিয়ে কিসে কি হয় দরকার নেই, ঘোরাঘুরি করতে হবে না। আমাদের আমি একটা অন্যরকম মাঝে মাঝে বলে ফেলি, মাপটা করতে পারি। হুজুর বললেন ওসব ঘোরাঘুরি করতে হবে না, ভাতটা খেয়ে খানা খেয়ে এশার নামাজটা পড়ে নাও। ও আমার নবীর উম্মতেরা, আমি ইমামে আজম আবু হানিফা বলে গেলাম, রাতের এশার নামাজ সুস্থতার জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জগৎ স্বীকার করেছে, জগৎ স্বীকার করেছে একজন ব্যক্তির জন্য রাতের ভাগে খানা খাওয়ার পরে সুস্থতার জন্য যতটা পায়চারি 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 করার দরকার, সম্পূর্ণ পায়চারি ব্যায়াম মুসলিমদের, মুসলমানদের আল্লাহ পাকের এশার নামাজের মধ্যে নিহিত আছে। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলে সুবহানাল্লাহ।